সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৭৩ নম্বর সূরাতুল মুজাম্মিল এর ১০ নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, শেষ নবী, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর নাই, সে নবীর উপর দুরূদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আজকে সূরাতুল মুজাম্মিলের ১০ নম্বর আয়াত থেকে পড়ব ওয়াসবির আলা মা ইয়াকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই মক্কার কাফেররা আপনাকে অস্বীকার করে, আপনি তাদের কথা বাদ দিয়ে দিন, বরং আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যেই সব কথা আপনাকে বলে এই সব কথার উপর ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, আর তাদেরকে আপনি অত্যন্ত সৌজন্যভাবে, সুন্দরভাবে তাদেরকে উপেক্ষা করেন, তাদেরকে পরিহার করুন। তারা আপনাকে বিভিন্ন ধরনের কটু কথা বলে আপনার গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া তৈরি করার জন্য চেষ্টা করে, কিন্তু মক্কা এখনও আপনার জন্য অনুকূল নয়। মক্কার এলাকাটা এখনও আপনার সাহাবীদের সংখ্যা, মুসলমানদের সংখ্যা, মুমিনদের সংখ্যা এত বেশি হয় নাই যে আপনি তাদের প্রতিবাদ করতে পারেন। সুতরাং এখন তারা যেই কথাগুলো বলে, তারা যেভাবে অদ্যত্বপূর্ণ আচরণ করে, তারা যেভাবে আপনার সাথে উপহাস করে, আয়াতগুলোকে প্রত্যাখ্যান করে, আপনি এগুলোকে দেখেও না দেখার বান দিয়ে হাসি মুখে আস্তে অন্যদিকে সরে যান। ওয়াদারুনি ওয়াল মুকাজ্জাবিন, আর আমাকে তাদের হিসাবগুলো আমার উপর ছেড়ে দেন। ওয়াদারুনি, আমাকে ছেড়ে দেন। ওয়াল মুকাজ্জিবিনা উলিন না'মা, যাদেরকে আমি ইতিপূর্বে নিয়ামত দিয়েছি, দুনিয়ার সাজ সজ্জা, সৌন্দর্য, যাদেরকে দুনিয়ার ভোগ বিলাস আমি দিয়েছি, এই সব ভোগ বিলাস পাওয়ার পরেও যারা অস্বীকার করেছে, অকৃতজ্ঞ হয়েছে, মিথ্যাবাদী, ওই সব লোক যারা আমার আয়াতকে অস্বীকার করে, আমার আয়াতের সাথে মিথ্যাচার করে, মিথ্যাবাদীদেরকে আপনি ছেড়ে দেন, উপেক্ষা করেন। ওয়ামাহিলহুম কলিলা, স্বল্পকালের জন্য তাদেরকে একটু অবকাশ দেন, ছাড় দেন। তাদেরকে এখন প্রতিবাদ করবেন না, তাদের কথাগুলো এখন প্রতিবাদে নেবেন না, তাদের কথা এখন বাদ দেন। খুব অল্প সময় তারা পাবে, অচিরেই আপনাকে আমি এত শক্তি সামর্থ্য দিব যে এদেরকে আপনি তখন ঘেরাও করতে পারবেন, এদেরকে তখন আপনি বন্দী করতে পারবেন। খুব অল্প দিন পরেই এই অল্প দিনের অবকাশটা তাদেরকে দেন। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, ইন্না লাদাইনা, আমার কাছে এমন কিছু রয়েছে, আনকালাও ওয়া জাহিমা, তাদেরকে আমি প্রজ্বলিত অগ্নিধারার আগুনের জাহান্নামে তাদেরকে আমি নিক্ষেপ করব, যেখানে তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, এই সব মিথ্যাবাদীরা আপনার উপর নাজিলকৃত বিধানকে অস্বীকার করে, মিথ্যারোপ করে, এমন অদ্যত্বপূর্ণ আচরণ করে, আপনি একটু ধৈর্য ধারণ করুন, একটু অবকাশ দেন। অচিরে আমার কাছে তাদের জন্য রয়েছে অত্যন্ত একদম তাদের জন্য রয়েছে আমার কাছে এমন শাস্তি, যে শাস্তিটা হচ্ছে তাদেরকে শিকল বেড়ি পরিয়ে তাদেরকে জাহান্নামের আগুন নিক্ষেপ করা হবে।
ওই জাহান্নামের আগুনে তাদেরকে শুধু নিক্ষেপ করে ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে খাবার হিসেবে দেওয়া হবে যা গুসাতিন, গুসা শব্দের অর্থ হচ্ছে ডালপালা বিশিষ্ট গাছ। এমন গাছ কাঁটাদায়ক, চারদিক থেকে ঢালপালা ছেড়ে ওই গাছটাই তাদের গলায় দিয়ে নামানো হবে, ওটাই তাদেরকে খাবার হিসাবে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ওয়াদাবান আলিমা, আর তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। তাদেরকে সেদিন পাকড়াও করা হবে, তাদের গলা দিয়ে যখন ওই কণ্ঠদায়ক ওই কাঁটাওয়ালা গাছ তাদেরকে দেওয়া হবে, তখন যে তাদের কি কষ্টদায়ক কষ্ট হবে, সেই কষ্ট তাদের জন্য আযাব হিসাবে রেখে দেওয়া হয়েছে। ইয়াউমা তারজুফুল আরদ, ওই দিন যেদিন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন পৃথিবীটা এত জোরে কম্পিত হবে, এত জোরে কাঁপতে থাকবে, এত জোরে সেটা ঝাঁকি মারবে। ওয়াল জিবাল, আর পাহাড়, ওই পাহাড়গুলো, পৃথিবী এবং পাহাড় পুরোই প্রচণ্ড কম্পিত হবে। ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা, রসুল আপনার কাছে, আপনাদের কাছে, এই মানুষদের কাছে যে পাহাড়গুলো বিশাল বিশাল আকৃতির মনে হয়, এই পাহাড়গুলোর অবস্থা কি হবে জানেন? ওয়াকানাতিল জিবাল, সেদিন পাহাড়গুলোর অবস্থা হবে কাসিবাম মাহিলা। কাসিব মানে হচ্ছে বালুর স্তূপ আছে না, বালুর ডিপো যেটা আমরা বলি, বিভিন্ন জায়গায় বালু যখন স্তূপ করে রাখা হয়। আর মাহিলা মানে হচ্ছে যখন সেটা জোর জুড়ে থাকে, কোনো কিছু দেখতে অনেক বড় কিন্তু আপনি ধরলে এটা ভেঙ্গে চুরে একদম ছোট্ট হয়ে যায়। রসুল এই পাহাড়গুলোর অবস্থা তখন এমন হবে, বালুময় হয়ে যাবে, একদম ধরলে পুরো পাহাড়টা খসে পড়ে যাবে। এই দিনের কথা তাদেরকে বলে দেন, ওই দিনে তাদেরকে আমি পাকড়াও করব, তাদেরকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি দিব, তাদেরকে খাবার হিসেবে কণ্ঠদায়ক ওই গাছগুলো দেওয়া হবে, আর তাদেরকে শিকল বেড়ি পরিয়ে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এটাই হবে তাদের জন্য শাস্তি। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, কারণ আমি তো তাদেরকে হঠাৎ করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব না, তাদেরকে শাস্তি দিব না, বরং বিষয়টা হচ্ছে আমি, ও মক্কার লোকেরা, ও মানুষেরা, আমি তোমাদের কাছে রসুল প্রেরণ করেছিলাম তোমাদেরকে সতর্ক করার জন্য, তোমরা সতর্ক হওয়ার জন্য, তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হিদায়াতের রাস্তা দেখার জন্য, সিরাতুল মুস্তাকিম দেখানোর জন্য এই রসুলদেরকে প্রেরণ করে তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম। যেই রসুলেরা শাহিদান আলাইকুম, তোমাদের উপর সাক্ষী হিসেবে থেকে যাবে। তোমাদের কাছে যে রসুলদেরকে আমি প্রেরণ করেছি, সেদিন তোমরা বলবা, জাহান্নামে যাওয়ার আগে তোমরা বলবা যে আমরা কোনো দাওয়াত পাই নাই, আমাদেরকে কেউ সতর্ক করে নাই, কেউ আয়াতগুলো শোনায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, সেই দিন এমন অবস্থা হবে যখন তোমাদেরকে পাকড়া করা হবে, তোমরা অস্বীকার করবে, তখন রসুলদেরকে আমি সাক্ষী হিসেবে দাঁড় করাই দিব, এই যে এই রসুলকে প্রেরণ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে শাহিদ হিসাবে, সাক্ষী হিসাবে সেদিন থেকে যাবে। রসুল সেদিন বলে দিবে যে হ্যাঁ ইয়া রব্বুল আলামিন, আমি তাদের কাছে আপনার থেকে নাজিলকৃত বিধান কিতাব তাদের সামনে উপস্থাপন করেছি, কিন্তু তারা অস্বীকার করেছে, তারা প্রত্যাখ্যান করেছে। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, ও মানুষেরা, তোমাদের হেদায়েতের জন্য আমি রসুল প্রেরণ করেছি, এমনইভাবে রসুল প্রেরণ করেছিলাম ফিরআউন জাতির কাছে, তাদের কাছেও হেদায়েতের বাণী নিয়ে রসুল গিয়েছিল, রসুল দাওয়াত নিয়ে গিয়েছিল। ফাআসা ফিরআউন, কিন্তু ফিরআউনের জাতিরা, তাদের কাছে যে রসুল গিয়েছিল হযরত মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামকে তারা ফাআসাও, তারা তাকে অস্বীকার করেছে, অমান্য করেছে, তারা তাকে প্রত্যাখ্যান করেছে। ফাখাযনাহু আখাযান ওয়াবিলা, আর আমি তখন তাদের ওই প্রত্যাখ্যান করার কারণে, মিথ্যারোপ করার কারণে, তারা অমান্য করার কারণে, আমার রসুলকে তারা
রসুলের সাথে বিরোধিতা করার কারণে আমিও তাদেরকে কঠিনভাবে পাকড়াও করেছিলাম, কঠিনভাবে তাদেরকে ধরছিলাম, কঠিনভাবে তাদেরকে গ্রেপ্তার করেছিলাম। ফাকাইফা তাত্তাকুন, সুতরাং ও মক্কার মানুষেরা, ও মানুষেরা, সেই দিন তোমাদের কি অবস্থা হবে, কেমনে তোমরা বাঁচতে পারবা বলো। ফাকাইফা তাত্তাকুন, কেমনে তোমরা সেদিন আত্মরক্ষা করবে। ইন কাফারতুম ইয়াউমাই ইয়াজআলুল বিলদানু শিবা, ও মানুষেরা, ইন কাফারতুম, তোমরা সেটা কিভাবে অস্বীকার করবে, কিভাবে সেটাকে লুকায় রাখবা বলো। ইয়াউমাই ইয়াজআলুল বিলদানু শিবা, যেই দিনের আযাব দেখে, যেই দিনের কঠিনতা দেখে, যেই দিনের শাস্তি দেখে, যেই দিনের ভয়াবহতা দেখে, সেদিন ছোট বাচ্চাদের চুল পর্যন্ত পাকে যাবে, বাচ্চারা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে চিন্তায়, হতাশায়, দুর্দশাগ্রস্তে। মানুষ যখন হতাশায় পড়ে যায়, দুশ্চিন্তা করে, তখন খুব অল্প দিনের মধ্যে তারা দুর্বল হয়ে যায়, বৃদ্ধতে পরিণত হয়, তাদের চামড়াগুলো দুর্বল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন, ওই বিচারের দিন, ওই কিয়ামতের দিন, যেই দিন হিসাবের জন্য দাঁড় করে দেওয়া হবে হাসরের ময়দানে, তোমরা কিভাবে সেটাকে প্রত্যাখ্যান করো বলো। কিভাবে তোমরা সেই দিন আত্মরক্ষা করবে, সেই দিনের আযাব দেখে, যেদিন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বৃদ্ধে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যখন আদম সন্তানদেরকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে, তখন আদম সন্তানদের মধ্যে 1999 জনেই জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সাহাবীরা এই কথা শুনে অত্যন্ত ভীত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো এখানে 1000 লোক নেই, এখানে যদি একজন জাহান্নাম থেকে বাঁচতে পারে সেটা তো আপনি, তাহলে আমাদের কি অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন ইয়াজুজ মাজুজ সহ সবাইকে নিয়ে আসা হবে, আর ইয়াজুজ মাজুজের সংখ্যা হবে 1999 জনের মতো। সুতরাং তোমরা যদি নিজেরা আত্মরক্ষা করো, তোমরা যদি সতর্ক হও, তোমরা যদি জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসো, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 1001 জনের অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের দিন আর কি ঘটবে? ওয়াস-সামাউ মুনফাতিরুম বিহ, সেই দিন এমন এক অবস্থা হবে, আসমান, ওয়াস-সামাউ, আসমান সমূহ, মুনফাতিরুম বিহি, সেটা ভেঙ্গে খান খান হয়ে যাবে, ফেটে যাবে, একদম চুচুর হয়ে যাবে। কানা ওয়া'দুহু মাফউলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার প্রতিশ্রুতি, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে, সেটা অবশ্যই ঘটবে। আল্লাহ যেমন বলেছেন তেমনই হবে। কিয়ামতের দিন এই ভয়াবহতা থাকবে, পুরো পৃথিবী কম্পিত হয়ে যাবে, পাহাড়গুলো ধুলায় পরিণত হবে, একদম বালুময় হয়ে যাবে, আর আসমানটা ভেঙ্গে খান খান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, বলো তোমরা সেদিন কিভাবে আত্মরক্ষা করবে। ইন্না হাযিহি তাযকিরা, আল্লাহ বলেন, এটাই হচ্ছে, আমি তোমাদেরকে কেন এই কথাগুলো শোনাচ্ছি, এটাই হচ্ছে তোমাদের জন্য স্মরণিকা, এটাই হচ্ছে তোমাদের জন্য জিকির, এটাই হচ্ছে তোমাদের পথ নির্দেশক, এটাই হচ্ছে তোমাদের পথ দর্শক, এটাই হচ্ছে তোমাদের দর্শন। ইন্না হাযিহি তাযকিরা, এটাই হচ্ছে তোমাদের জন্য উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সুতরাং তোমাদের ইচ্ছা, তোমরা যদি চাও তাহলে তোমাদের রবের দেওয়া রাস্তা অনুসরণ শুরু করে দাও। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তোমাদের জন্য বিধান, এটাই হচ্ছে তোমাদের জন্য উপদেশ। তোমরা যদি বাঁচতে চাও সেই দিন, যদি চাও যে ওই 1999 জনের মতো জাহান্নামী না হয়ে একজনের মতো জান্নাতি হতে চাও, তাহলে এই জিকিরটা, এই উপদেশটা তোমরা গ্রহণ করো, নিজেদেরকে গড়ে তোলো, নিজেদের পথ তোমরা বেছে নাও, নিজেরা তোমরা আল্লাহর রাস্তায় চলে আসো। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু
ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল, আমি যে আপনাকে বলেছিলাম রাতে আপনি দাঁড়ায়া যান, রাতের নামাজটা হচ্ছে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত নৈকট্যশীল একটি আমল। বলেছিলাম রাতের অর্ধেক, তার থেকে বেশি অথবা কম। ও রাসূল, আমি আরও বলেছিলাম যে অচিরে আপনার উপর এমন একটি বিধান আসবে যে বিধানটা আপনার জন্য অত্যন্ত ভারী হবে, তখন আপনার হয়তো সময় নাও পেতে পারেন। সুতরাং এখন আপনি রাতের অর্ধেক, তার অংশ কম অথবা বেশি আপনি রাতে দাঁড়াইয়া যান। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু, আপনার রব কিন্তু ঠিকই জানেন, তিনি জানেন, তিনি প্রত্যেকটা লোককে বুঝেন, তিনি প্রত্যেকটা লোককে চেনেন। আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু, যে আপনি যে নামাজে দাঁড়ালেন সেটা কি রাতের 1/3, তার অর্ধেক অথবা 2/3, তার থেকে কম বেশি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রকৃত পরিমাণটা জানেন। ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক, আর আপনার সাথে যেই ফের সাহাবীদের একটি দল আপনার সাথে, তারাও রাত এভাবে কাটিয়ে দেয়, রাতে ইবাদত করে কাটিয়ে দেয়। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আসল বিষয়টা হচ্ছে কখনো রাত ছোট হয়, কখনো দিন বড় হয়, কখনো রাত বড় হয়, কখনো দিন ছোট হয়, এটা তো আল্লাহ নির্ধারণ করে দেন। সুতরাং আপনি সেটাকে পরিমাণ করতে নাও পারতে পারেন, রাতের অর্ধেক নাও বুঝতে পারেন। আল্লাহু আলিমা আল্লান তুহসুহু, যে আলিমা আল্লান তুহসুহু, আপনি ওই রাতের পরিমাণটা নাও বুঝতে পারেন, এটা নাও করতে পারেন। ফাতাবা আলাইকুম, সুতরাং আল্লাহ আপনার জন্য এটা রহিত করে দিয়েছেন, ফিরাইয়া দিয়েছেন, যে আপনি রাতে দাঁড়াইয়া নামাজ পড়বেন অর্ধেক রাত, রাতের 2/3 অথবা তার থেকে কম অথবা 1/3, এই পরিমাণটা আপনার কাছে, আপনারা মানুষেরা এটা নাও বুঝতে পারে, কারণ এটা মানুষেরা হিসাব নাও রাখতে পারে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সুতরাং যখন রাতে দাঁড়ায় যাবেন, কিয়ামুল লাইল করবেন, রাতে যখন কোরআন পড়বেন, কোরআনের যেখান থেকে সহজ মনে হয় তারই ধারাবাহিকতায়, তারই সুন্দর একটা সিলসিলাতে, তারই একটি বিষয়ে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে থাকেন। আলিমা আন সায়াকুনু মিনকুম মারদাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কিন্তু সেটি জানেন, তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকলে, কেউ যদি অসুস্থ হয়, সে কিভাবে নামাজ যদি রাতে নাও পড়তে পারে, আল্লাহ কিন্তু সেটা জানেন অসুস্থতার কারণে। ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ, আর অন্য এক দল বা কেউ যদি সফরে থাকে, পৃথিবী ভ্রমণে থাকে, ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে থাকে, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তারা যদি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতরা যে ছড়িয়ে আছে, রিজিক ছড়িয়ে আছে, সেই রিজিককে অন্বেষণের জন্য বের হয়ে যায়। আল্লাহ কিন্তু সেটা জানেন। কেউ যদি ওই ব্যস্ততার কারণে, তার উপর কোনো অর্পিত দায়িত্ব পালন করার কারণে রাতে যদি নাও দাঁড়াতে পারে, সেটা কিন্তু আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় ব্যক্তিদেরকে অনেক জায়গায় ছাড় দিয়ে দেন। ওয়া আখারুন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর তোমাদের মধ্যে যারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে, হয়তো রাতে সারাদিন জিহাদ করার পরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিল, আর রাতে উঠতে পারে নাই, সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, সুতরাং যেখান থেকে সহজ হয় কোরআনের, সেখান থেকে পড়া শুরু করে দেন, সেখানে পড়েন, বারবার পড়েন। কারণ এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার জন্য বারবার বলেছেন, যে যেখানে যখন যেভাবে সময় পায়, অল্প বেশি যদি পড়তে থাকে, এই ধারাবাহিকতা ঠিক রাখে, তাহলে কিন্তু হেদায়েতের রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের রাস্তা সহজ খুলে দেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সুতরাং সালাত কায়েমে দাঁড়ায়া যান, যাকাত আদায় করে দেন। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আর আল্লাহকে উত্তম রিজিক দান করতে থাকেন। আল্লাহকে উত্তম দান দেন, আল্লাহর সাথে উত্তম ঋণ দেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কাউকে যদি দয়া করেন, সেটাই হচ্ছে আল্লাহকে উত্তম ঋণ দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং ইমানদারেরা তোমরা যখন যেখানেই থাকো না কেন, কখনো সংকট মুহূর্তে থাকো, কখনো অসুস্থ থাকো, কখনো নিজেদের রিজিক অন্বেষণের জন্য দেশে বিদেশে থাকো, কখনো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, দিন কায়েমের জন্য থাকো, তখন তোমরা সময় নাও পেতে পারো, কিন্তু যেখান থেকে সহজ সেখান থেকে কোরআন পড়ো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর আল্লাহকে তোমরা উত্তম ঋণ দিতে থাকো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। যখন তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য কোনো কিছু তৈরি করবে, যখন তোমরা তোমাদের আখিরাতের উদ্দেশ্যে অগ্রিম কোনো আমল করবে, আমেলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাওয়ার জন্য তোমরা কিছু আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাজিদুহু ইনদাল্লাহ, তোমাদের মৃত্যুর পরে তোমরা সেটা আল্লাহর কাছে পেয়ে যাবা। হুয়া খায়রান ওয়া আজামু ওয়া আজামা আজরাম। দেখবা কি তোমরা ওই আমলটা করেছো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কত কল্যাণকর করে তোমার জন্য রেখে দিয়েছে। ওয়া আজামা আজরা, এবং সেটাকে কত মহৎ করে তোমার জন্য, এটার জন্য পুরস্কার ব্যবস্থা করে রেখেছে। ওয়াস্তাগফিরুল্লাহ। সুতরাং আমল করার পর সাথে সাথে আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, কারণ আমল করার পরে আমাদের মধ্যে কিছু একটা বিষয়, হ্যাঁ আমি একটা ভালো কাজ করেছি, হয়তো আমি এটার কারণে অন্যের থেকে শ্রেষ্ঠ হতে পারি, এরকম আমাদের ভিতরে এরকম কুধারণা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম হতেই পারে, তাহলে তুমি তোমার ওই আমলের পরে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহ গফুরুর রহিম, কারণ আল্লাহ তো তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু, তিনি ক্ষমার জন্যই তোমার জন্য উন্মুক্ত করে রেখেছেন তার রাস্তা। সুতরাং ও ইমানদারেরা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদের জন্য ক্ষমা করে দিবেন। আল্লাহ তোমাদের জন্য গফুর, ক্ষমাশীল, এবং তিনি পরম দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের উপরও পরম ক্ষমাশীল এবং দয়ালু হয়ে যান। তিনি যেন আমাদের জীবনের সব ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করে দেন। আমরা যেন আমাদের জীবনের সমস্ত আমলগুলোকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে পারি, সে তৌফিক দান করেন। এবং আমরা যেন কোরআনকে নিজেদের জীবনের প্রতিটি সময়, প্রতিটি ক্ষণে ব্যয় করতে পারি, ব্যবহার করতে পারি, তেলাওয়াত করতে পারি, বুঝতে পারি, বুঝার জন্য চেষ্টা করতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।